যে কথাগুলো আমরা শুনলাম ওই কথাগুলো আমল করার চেষ্টা করব, কারণ জীবনে আমরা বহু ওয়াজ শুনেছি কিন্তু এগুলো আমল করি না। দেখা গেছে ওয়াজ শুনে শুনে আমরাও বহু ওয়াজ জানি কিন্তু আমল করি না। এই জন্য আমাদের কাজ হলো বেশি বেশি আমল করা। তো এই জন্য আমাদের আমল করতে হবে, যে কথাটাই শুনি সেই কথাটাই আমাদের আমল করা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাটি শুনতেন ওটা আমল করা শুরু করে দিতেন। তো এই জন্য আমাদের শুধু শুনলে হবে না, আমল করতে হবে। তো যেহেতু সময় নাই এই জন্য আমরা ছেড়ে দিব, আপনাদের প্রত্যেকজনের হাতে হাতে একটি করে পৃষ্ঠা দেওয়া হবে, আর কি পাতা দেওয়া হবে। সহজ কিছু আমল ওখানে লেখা আছে, ওগুলো আমি এখন বলে দিব, এরপরে আমাদের আলোচনা আজকে এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকজনে এই কাগজটা হাতে নেন, একটা একটা করে আমি বলে দিব আর আপনারা ধরবেন ভেতর থেকে। আর এটা সহজ আমল যেগুলো আমরা অনেকেই জানি কিন্তু হয়তো ফজিলত সম্পর্কে জানি না। এই কাগজগুলো আমরা হাতে হাতে রাখি, দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা 1 নম্বর থেকে ধরি। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা। ঘুম থেকে ওঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত সব ভালো কাজে বিসমিল্লাহ করা, যেমন খাওয়ার শুরুতে, ঘরে প্রবেশের সময় ইত্যাদি বিভিন্ন কাজে বিসমিল্লাহ বলা। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে আমরা বিসমিল্লাহ বা পুরাটাই বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো পড়তে পারি। বিসমিল্লাহ বলা এটা আমাদের অভ্যাস, এটা ফজিলত আছে। ফজিলত হলো আমাদের বরকত বৃদ্ধি পাবে। প্রত্যেকটা বিসমিল্লাহ বললে ঈমান চলে যাবে, এই জন্য খারাপ কাজে বিসমিল্লাহ বলা যাবে না, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে। সব সময় আল্লাহর জিকির করা, জিকির হচ্ছে সর্বোত্তম আমল। তো যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দু চোখ দিয়ে অশ্রুধারা কান্না বহিতে থাকে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তো জিকির দ্বারা যার জিহ্বাটা তরতাজা থাকে, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে জিকির করে, তো কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি তারা আরশের নিচে ছায়া পাবে। এজন্য এখানে কিছু সহজ জিকির দেওয়া হয়েছে, যেমন সুবহানাল্লাহ, এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে সহজ জিকিরগুলো, এগুলো যদি আমরা পড়ি তাহলে সুবহানাল্লাহ পড়ি বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার, আবার একসাথেও সবগুলো আমরা পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে সবগুলো আমরা পড়তে পারি। এগুলো যদি পড়ি তাহলে প্রত্যেকটার জন্য জান্নাতে তার জন্য একটা করে গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আর এক হাদিস শরীফে আছে গাছটা এত বড় হবে যে, এক হাদিস শরীফে আছে 300 বছর, আর এক হাদিস শরীফে আছে 500 বছর আরবের তেজি ঘোড়া যদি দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতে গাছ রোপণ হবে। জান্নাত একটা মরুভূমির মতো, ওখানে আমাদের আমল করে আমাদের বিল্ডিং উঠাইতে হবে, গাছ রোপণ করতে হবে, এগুলো আমলের মাধ্যমে করতে হবে। এই জন্য নিজেদের জান্নাত আমাদের নিজেদেরকে সাজাইতে হবে। এই জন্য বেশি বেশি জিকির করা। এরপর আলহামদুলিল্লাহ, এটা মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে এটা পরিপূর্ণ করে দিবে। এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এইটা এই জিকিরটা আসমান ও জমিনের যে মধ্যবর্তী ফাঁকা স্থানটা আছে এই স্থানকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! অথচ সহজ সহজ জিকির, আসমান জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 1000 নেকি লাভ ও 1000 গুনাহ মাফের দোয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেউ কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারো না? প্রশ্ন করেছেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন কিভাবে? তিনি বললেন 100 বার সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বললে তার আমলনামায় 1000 নেকি লেখা হয়, সুবহান, এবং তার 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হয়। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোর ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। জান্নাতে একটু করে খেজুর গাছ লাগানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটি পড়বে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হয়, সুবহানাল্লাহ। এই জন্য এগুলো জিকির আমাদের বেশি বেশি করা। যে ব্যক্তি দিনে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ সমুদ্রের ফেনার মতো হইলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সহজ সহজ জিকিরগুলো আমাদের করতেই থাকা। আবার যে লোক সকালে ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম আমল নিয়ে আর কেউ আসবে না। মানে সবচেয়ে বেশি আমল, উত্তম আমল নিয়ে ওই ব্যক্তিটাই কিয়ামতের ময়দানে উঠবে। তবে হ্যাঁ, তার মতো যদি আবার অন্য ব্যক্তি ওই জিকিরগুলো করে, তাহলে তার সমপরিমাণ হবে, যে যেরকম বেশি করেছে ওই রকম প্রতিদান পাবে। এরকম জিকিরগুলো আমাদের সর্বদা করা। এরপরে বুখারী শরীফের শেষ হাদিস, যে এখানে লেখা হয়েছে, দুটি শব্দ আছে জিহ্বায় হালকা, ওজনে ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসের ভাষা হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, যে দুইটা বাক্য এমন আছে যেটা রহমানের কাছে অনেক প্রিয়, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এরপরে খফিফাতানি আলাল লিসান, যেটা জিহ্বায় অনেক হালকা, অর্থাৎ যে কেউ এটা পড়তে পারে। সাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের পাল্লায় অনেক ভারী হবে। ওই জিকিরটা কি? এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর জিকির, পড়লেও মজা লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা জিহ্বায় হালকা কিন্তু আবার মিজানের পাল্লায় অনেক ভারী হবে। এই জিকিরগুলো আমাদের করা। এরপরে সূরা ইখলাস আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, এটা 3 বার কেউ যদি পাঠ করে, তাহলে সে এক খতম কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব পায়। তাহলে এই জন্য সূরা ইখলাস এটাও আমরা মাঝে মাঝে পড়তে পারি। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের নামেও সবরে সানি করে দিতে পারি। আমরা অনেকে, আমাদের একটা ভুল প্রচলন আছে যে বক্সে দেওয়া লাগে, মসজিদে কোনো কিছু দিয়ে বা মাদ্রাসায় বা ফাতিহা মিলাদ করে। আসলে বক্সা টক্সা এরকম কোনো কিছুই নাই। আমরা যদি পড়ে ওই নিয়তে মোনাজাত করে দেই নিজে, অথবা ওই নিয়তে পড়ি যে আমার পিতা বা আমার মাতার বা পিতা মাতার আল্লাহ কবরে এগুলো পৌঁছে দিয়েন, তাহলে আল্লাহ তাআলা এভাবেই পৌঁছে দেন। এটার জন্য আলাদা ফাতিহা মিলাদের কোনো প্রয়োজন পড়ে না। এক সাহাবী সূরা ইখলাসকে খুব ভালোবাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহও তোমাকে ভালোবাসে। কত বড় কথা! সব সময় সূরা ইখলাস পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো, মানে এই ঘটনাটা হলো যে ওই সাহাবী প্রত্যেক নামাজেই দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। প্রথমে অন্য একটা সূরা পড়তেন, এরপরে অন্য একটা সূরা যখন মিলাবেন দ্বিতীয় রাকাতে, তখন সূরা ইখলাস পড়তেন। তো অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সূরা থাকা সত্ত্বেও এই সাহাবী খালি সূরা ইখলাস পড়ে, খালি সূরা ইখলাস পড়ে ইমামতি করে। তো সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, পরে বললেন যে তুমি কেন এই সূরা ইখলাস বেশি বেশি পড়ো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে এই সূরাটাকে ভালোবাসো, আল্লাহও তোমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এবং এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, এজন্য বেশি বেশি জিকির করা। সব সময় জবানের তো কোনো কাম নাই, জিহ্বার তো কোনো কাম নাই, বিভিন্ন কাজ কর্ম করতেছি, তো জিকিরটাকে চালু রাখি। বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা এরকম জান্নাতে গাছ রোপণ করবেন।
কিয়ামতের ময়দানে এক জান্নাতি ঢেকুর ফেলবে। ঢেকুর, আমরা যেরকম ঢেকুর ফেলি, তো এই ঢেকুরটা এত সুঘ্রাণ হবে যে আরেক জান্নাতির কাছে পৌঁছবে। আর ওই জান্নাতি সে ওই ঘ্রাণটা পাওয়ার পরে বলবে যে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো। তখন তাকে বলা হবে যে এই ঘ্রাণটা হলো অমুক জান্নাতি ঢেকুর ফেলছে। তো তাকে ওই জান্নাতে জিজ্ঞাসা করবে যে ওই ঢেকুরের এত সুঘ্রাণ কেন? তখন তাকে বলা হবে যে ওই ব্যক্তিটা তোমার চাইতে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছিল। তাহলে আমাদের কম্পিটিশন করতে হবে যে কে বেশি আমরা সুবহানাল্লাহ বলতে পারি। এক বুজুর্গের ঘটনা এরকম আছে যে নাপিতের দোকানে মোচ কাটতে গিয়েছেন। আমরা কথা না বলি 1-2 মিনিটের মধ্যেই ছেড়ে দেব। তো বলতেছিলাম যে এক নাপিত মোচ কাটতে গেছেন আর জিকির করতেছেন। নাপিত সুবিধা পাচ্ছে না মোচ কাটার। তো এক পর্যায়ে নাপিত বলতেছে, হুজুর আপনি এত ঠোঁট নাড়াচ্ছেন কেন? আপনার তো ঠোঁট কেটে যেতে পারে। তখন ওই বুজুর্গ বললেন যে শোনেন, আমার ঠোঁট কাটলে তো এটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি যদি জিকির না করি এই সময়টা যে পার হয়ে যাবে, এই সময়টা তো আমি আর কখনো ফিরে পাবো না। তো দেখেছেন তারা কত গুরুত্ব দিয়েছেন জিকিরের প্রতি। এজন্য জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা রাখা, সব সময় চলতে ফিরতে সব সময় জিকির করা, সহজ সহজ জিকির গুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকির গুলো করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এগুলো পড়া, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহজ সহজ এই জিকির গুলো সব সময় করতে থাকা। শুধুমাত্র নাপাক জায়গায় নয়, যদি টয়লেটে যাই তখন আর জবান দ্বারা এই জিকির গুলো করা যাবে না, মনে মনে করতে পারেন, জিহ্বা দ্বারা উচ্চারণ করা যাবে না। তাছাড়া বিভিন্ন কাজে কর্মে, রান্না করতেছেন, ঝাড়ু দিচ্ছেন, সব সময় এই জিকির গুলো দিয়ে জবানকে তরতাজা রাখা। তো এই শীতটা আমরা ইনশাআল্লাহ পূর্ব